আচ্ছা, এটা একটা ব্যাপার। এখানে আমি যেটা বলব সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব নারী যারা আছি, আমাদের তো আসলে বিভিন্ন সেক্টরে আমাদেরকে দরকার আছে। তবে আমরা অবশ্যই আ আম যেহেতু আমরা ফিমেল, আমরা ফিমেল সেক্টরটাকে বেশি লাইক করব। তবে কিছু ক্ষেত্রে হয় এরকম সাপোজ আপনি একজন ডাক্তারের কথাই বলেন। আপনি ফিমেল ডাক্তার বাট যিনি আপনার উপরে আছেন বা আপনার হেড আছেন হয়তো উনি মেল ডাক্তার হতে পারেন। সেক্ষেত্রে যদি শালীনতা বজায় থাকে, যদি কাজের ক্ষেত্রটা সুন্দর হয় এবং আপনি যদি আপনার স্বাধীনভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন, এক্ষেত্রে আপনি পুরুষের আন্ডারে কাজ করতে পারেন। কিন্তু আপনি কখনোই আপনার স্বাধীনতা, আপনার চরিত্র, আপনার পর্দা এটাকে আপনি মেইনটেইন করতেই হবে। এর বাইরে আপনি কখনো যেতে পারবেন না। এই ধরনের যদি পরিস্থিতি থাকে এবং ওখানে যদি আপনার পুরুষ পক্ষ থেকে কোনো ডিস্টার্ব না থাকে, নিজেকে রক্ষা করে চলতে পারেন, অবশ্যই আপনি করতে পারবেন। পুরুষ বসের আন্ডারে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। নারী যদি পরিবারের একমাত্র উপার্জনকারী হয়, তাহলে কি করা উচিত? নারী আসলে ইসলাম তো পরিবারের উপার্জনক্ষম হিসাবে পুরুষকে নির্ধারণ করে দিয়েছে। এবং আমি মনে করি এটা আসলে নারীর জন্য একটা চাপ, প্রেশার। ইসলামও সেটাই মনে করে যে আপনি যদি পরিবারের বোঝাটা আপনার কাঁধে তুলে নেন সেটা আপনার জন্য প্রেশার। বিকজ নারীদের আসলে অনেক দিকে টাইম দিতে হয়, ফ্যামিলিটা তাকে মেইনটেইন করতে হয় সব মিলে। তবে যেখানে আপনার কোনো উপায় নেই, সেখানে আপনি নিতেই পারেন। এক্ষেত্রে আপনার কাজকে ইসলাম অবশ্যই সম্মান করবে। কারণ আপনি তো একটা দায়িত্ব নিচ্ছেন আপনার দরকারে, আপনার একটা ফ্যামিলিকে নির্বাহ করতে। এখানে অবশ্যই ইসলাম আপনাকে সম্মান করবে এবং আপনি কাজ করে যেতে পারবেন। তবে এখানেও সেই একই কথা, আপনি আপনার স্বাধীনতাকে, আপনি আপনার পর্দাকে, আপনি আপনার চরিত্রকে রক্ষা করে যেতে হবে। ইনশাআল্লাহ যদি আপনি এভাবে ইসলামের পথে যে অনুশাসন দেওয়া হচ্ছে সেভাবে থেকে কাজ করেন, ইসলাম আপনাকে অবশ্যই এটা আপনাকে সাপোর্ট করবে এবং আল্লাহ অবশ্যই আপনাকে যা দিবে ইনশাআল্লাহ।